আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের আরও একটি দুর্দান্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই ছোট করে এবং অল্প সময়ে একটা খুবই ইউজফুল জিনিস শিখিয়ে দিব বা আপনাদেরকে শেয়ার করব, যেটা অনেক ক্ষেত্রেই আমাদের আসলে ব্যবহার করা প্রয়োজন পড়ে, বাট আমরা এটার ব্যবহার না জানার কারণে অনেক ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না বা এটার অন্য কোনো পন্থা আমরা অবলম্বন করি। আর সেটা হচ্ছে, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের স্ক্রিনে। শেখানোর আগে বলে নিচ্ছি, অবশ্যই আমাদের পরবর্তী সিরিজগুলো পেতে এবং মাইক্রোসফট ওয়ার্ড সহ টেকনোলজি সম্পর্কিত আরও দুর্দান্ত রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ওকে, সো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। বিগত যে পর্ব আছে সেই পর্বে আমরা আলোচনা করেছি আমাদের এই ইলাস্ট্রেশন সেকশন নিয়ে। আজকের পর্বে আমি আপনাদেরকে ছোট্ট অল্প সময়ে একটা ট্রিক্স সহকারে দেখিয়ে দিব এই যেই টিউটোরিয়ালটা আছে আজকের, সেটা। আর সেটা হচ্ছে, আপনি যখন আপনার কোনো ফাইলের মধ্যে কোনো কিছু অ্যাড করতে চাইবেন ভিডিও আকারে, তখন অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ভিডিওকে সরাসরি আপলোড করতে গেলে সেটা আসলে অনেক ভারী একটা ফাইল হয়ে যায়, অথবা যে কোনো কারণে সেটা আসলে অনেক বেশি ওয়েটের একটা ফাইল হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের কোনো একটা রেফারেন্সকে ভিডিও আকারে অ্যাড করতে চাই, আর সেটা যদি আমাদের ইউটিউবের কোনো চ্যানেলে থাকে অথবা অন্য কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এসে এখান থেকে সরাসরি আমরা যদি ইনসার্ট সেকশনে চলে আসি, ইনসার্ট সেকশন থেকে আমরা অনলাইন ভিডিওতে ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম এ ভিডিও এমবেড কোড। এখানে আপনি ভিডিও এমবেড কোড পেস্ট করে এমবেড করতে পারেন, অথবা আপনি এখান থেকে ইউটিউবে যদি আপনার কোনো সেই ভিডিওটা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবেও কিন্তু আপনি সার্চ করতে পারেন। যেমন আমরা যদি এখন ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখি, সার্চ করি, যেমন আমরা যদি ইউটিউবে এটা লিখে সার্চ করলাম টেক আনলিমিটেড, দেন আমাদের একটা ভিডিও আসলো, যেমন ইউটিউব হ্যান্ডেল ব্যবহারের যত পদ্ধতি। সো এখন যদি আমি কোনো ফাইল তৈরি করি, যেই ফাইলের মধ্যে এই বিষয়ে আমি লিখছি, তখন কিন্তু আমি এই ভিডিওটাকে এখান থেকে সরাসরি সার্চ করে ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে সরাসরি সেই ভিডিওটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন যদি আমরা এই ভিডিওটাকে এইখান থেকে আসলে প্লে করতে চাই, ঠিক আছে, এখান থেকে যদি আমরা প্লে করতে চাই, তাহলে প্লে হলে সরাসরি কিন্তু ইউটিউব থেকে প্লে হবে। আপনি যেখানে ফাইলটা ওপেন করবেন সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলেই কিন্তু আপনি আপনার যেই ফাইলটা আছে সেই ফাইলে এই ধরনের লিঙ্ক শেয়ার করে যে কোনো একটা ভিডিওকে রেফারেন্স হিসেবে আপনার ফাইলে ইনক্লুড করতেই পারেন খুব সহজেই। এটাকে এখান থেকে প্লে করলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। সো বন্ধুরা, আই হোপ যে আপনারা আজকে এই সিস্টেমটার বা অনলাইন ভিডিও অ্যাডিং যে এই সিস্টেমটা নতুন করে অনেকেই শিখেছেন। যারা আগে হয়তো বা দেখেছেন, কখনো ইউজ করেননি, তারা আজকের পর থেকে এটা ইউজ করে আপনার কাজকে আরও প্রোডাক্টিভ করে তুলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব পেতে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।